আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাবিয়া আক্তার, সহকারী শিক্ষক আটপাড়া মাধ্যমিক বিদ্যালয়। আমরা আজ এখানে ছাত্র শিক্ষক একত্রিত হয়েছি হেড স্যারের অমানবিক আচরণ এবং আয় ব্যয়ের স্বচ্ছতা নেই এ বিষয়ে আমরা একমত হয়ে এখানে আন্দোলনে বসছি। এর আগে আমরা শিক্ষা অফিসারের কাছে গেছি, কিয়নো স্যারের কাছে গেছি, তিনি আমাদের লিখিত দিয়েছেন, তারপরেও সে মানে না সেটা। এক শিক্ষক এবং শিক্ষিকাকে একা পেলে অমানবিক আচরণ করে এবং সে হুমকি ধামকি দিয়ে থাকে। জুনিয়র শিক্ষক এই সেপ্টেম্বরে নিয়োগ হয়েছে। এখন আমার বাসা অনেক দূরে, কোটচাঁদপুর থেকেই আসি। আমার 2-10 মিনিট দেরি হলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, যেটা আমি মানসিক অশান্তিতে থাকি ওই বিষয়টা নিয়ে। যে স্যার আসলেই এমনি ধমক দিল, আসলেই এমনি। আমার 5 মিনিট যদি লেট হয় উনি অ্যাসেম্বলিতে যে আমার সাথে খারাপ ব্যবহার করে, যে আপনি কেন দেরি করেছেন, আলখেল্লার মতো আনঅফিসিয়াল কথাবার্তা। আমার নুসরাত জাহান জ্যোতি, আমি 8ম শ্রেণীর একজন ছাত্রী। আমরা এখানে হেড স্যারের বিরুদ্ধে আন্দোলনে বসেছি। তিনি আমাদের সাথে সহ শিক্ষকদের সাথে অনেক খারাপ আচরণ করেন। তিনি শিক্ষকদের সাথে যে আচরণগুলো করেন সেগুলো আমাদের সামনে তুলে ধরেন। তিনি অফিসিয়ালভাবে তাদের সাথে সেভাবে আচরণ করতে পারেন, কিন্তু তিনি সেভাবে আচরণ করেন না। এছাড়াও তিনি আমাদের যে গরমকালে আমাদের ফ্যান নষ্ট হয়ে যায়, আমরা তো গরমে অনেক কষ্ট করি, তিনি আমাদের ফ্যান সারিয়ে দেয় না। তিনি বলেন যে তোমরা নষ্ট করেছো, তোমরা নিজের টাকা তুলে সেই ফ্যানটি তোমরা সারো। কয়েকদিন আগেও প্রধান শিক্ষকের সঙ্গে বসেছিলাম যে আপনি আমাদের 10 মাসের বেতন দেন এবং সেই সাথে যে আর্থিক অসচ্ছলতা আছে সেটা প্রত্যেকটা আয় হচ্ছে আপনি ক্রয় কমিটি, অর্থ কমিটির সাথে ব্যাংকে জমা দেন এবং ব্যাংকে জমার মাধ্যমে আপনার যদি কোনো কাজের প্রয়োজন তাহলে ক্রয় কমিটির মাধ্যম দিয়ে সেই টাকার উত্তোলন করে ক্রয় করেন, অথচ সেগুলো গুরুত্ব না দিয়ে তিনি নিজে এককভাবে সব কিছু ক্রয় করেন, যে কারণে আমরা এই আজকের এই অনুষ্ঠান করছি। আমি ইয়াসমিন আক্তার, আটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমার নিজের জেলা কুষ্টিয়া। আমি বিগত 1 বছর 5 মাস যাবৎ এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছি এনটিআরসি থেকে। তো এনটিআরসি থেকে যেহেতু এসছি, তো আমাদের তো এখানে কোনো যাই বলেন 1 টাকাও তো লাগার কথা না। তারপরে উনি আমার কাছে এখানে আমাকে নিয়োগের জন্য কি বেতনের কাগজপত্র পাঠানোর জন্য আমার কাছে টাকার দাবি করেছে। বিভিন্ন খাত থেকে ইনকাম হয় মূলত, তো সেই খাতগুলার সুষ্ঠু হিসাব হয় না। এক্ষেত্রে অনেকবার আমার সাথে হেড স্যারের কথা কাটাকাটি বা পরামর্শ যে স্যার স্কুলের যে সমস্ত ইনকামগুলো আমরা অর্থনৈতিক বা জেনারেল ফান্ডে জমা দেবো এবং যে আমাদের শিক্ষক প্রতিনিধি থাকবে তাদের মাধ্যম দিয়ে ব্যাংক প্লেস করে সম্ভব হয় আমাদের প্রতি মাসে শিক্ষকদের বেতন 10% বেতন দেওয়া হবে। তো এক্ষেত্রে আমাদের ডিসেম্বর মাসে 2,16,000 টাকা আয় হয়। মোহাম্মদ হাফিজুর রহমান, আটপাড়া মাধ্যমিক বিদ্যালয় অফিস সহকারী। এখানে আছে আপনার সব শিক্ষক মিলে বসছি, একটা শিক্ষক কর্মচারী সবাই মিলে একত্রিত হয়ে এই যে আমাদের অর্থনৈতিক যে লেনদেন এগুলো আপনার সুষ্ঠুভাবে বন্টন হয় না এবং প্রধান শিক্ষকের ব্যবহার আচার যে কথাবার্তাগুলো মাঝে সাথে খারাপ আচরণ করে, এক কথায় ভদ্র আচরণ করে না। কিন্তু আমাদের যে এখান থেকে যে 10% বেতন দেওয়ার কথা, কিন্তু আমাদের সে বেতনগুলো সুষ্ঠুভাবে দিতে গেলে তার উন্নয়নের সমস্যা। কিন্তু উন্নয়ন হোক স্কুলের, আমরা চাই আমাদের স্কুলে উন্নয়ন হোক, উন্নয়ন হতে বাধা নেই, এমন কোনো শিক্ষকের নেই যে উন্নয়ন হবে না এমন কোনো কথা না। কিন্তু আমাদের পেটে খিদে থেকে যদি উন্নয়ন করতে যাই তাহলে হবে না। আমাদের পেটে আমাদের ক্ষুধা নিবারণ করার পরে তারপর আপনার উন্নয়ন যত পারেন করেন, সমস্যা নাই। আমি 8ম শ্রেণীর একজন ছাত্রী। আমরা এখানে হেড স্যারের বিরুদ্ধে বসেছি। প্রধান শিক্ষক তিনি আমাদেরকে আবদার কোনো কিছু সে গ্রহণ করেন না। আমরা যদি মনে করেন সাড়ে কিছু চালাম, সে নিয়ে কোনো এটা নিয়ে কিছুই বলে না, মনে করেন আমাদেরকে এড়িয়ে চলে আর আমাদের সাথে প্রচুর খারাপ ব্যবহার করে। যেমন মনে করেন আমরা স্যারের কাছে গেলাম, স্যার আমাদের একটা জিনিস লাগবে, তুমি দাও, বলছো আমি তো দিতে পারবো না। এমন মনে করেন আমাদের সাথে খারাপ ব্যবহার করে, মনে করেন আমাদের খুব প্রচুর খারাপভাবে মনে করেন ক্লাসে গেলে পারে মনে করেন 3 পৃষ্ঠা পড়া দিবে, কোনো স্কুলে শুনছেন 3 পৃষ্ঠা পড়া দেয়, তাও রিডিং করে আসতে হবে, তাও আন্দাজ 3 পৃষ্ঠা একবারে মনে করেন এভাবে পড়াশোনা দিয়ে আমাদের অনেক অত্যাচার করে, মারতে লাগলে অনেক মারে। আমরা যদি ছুটি দিতে যাই তাহলে আমাদের ছুটি দেয় না। আমাদের অনেক ব্যক্তিত্ব অসুস্থ থাকে, সেগুলোতে উনি বোঝার চেষ্টা করেন।